দ্য হান্টিং অফ হিল হাউস সিজন 1 এর 5 নং পর্ব আজ আমি এক্সপ্লেন করব। আর এই হোল সিজনের ওয়ান অফ দ্য বেস্ট এপিসোডের মধ্যে এটি একটি, সুতরাং অবশ্যই মিস করবেন না। আর হ্যাঁ, যাদের পূর্বের পর্বগুলো দেখা নেই তারা অবশ্যই একবার ভিজিট করে আসেন। তো হেই গাইস, মিরাকল কটেজে আপনাদের স্বাগত। ঘটনা শুরু হয় পাস্ট থেকে, যেখানে নেল সেই বেন্ট নেক লেডিকে দেখতে পায়। যখনই সে সেই বেন্ট নেক লেডিকে দেখতে পেত, তখনই সে কিছুক্ষণের জন্য প্যারালাইজড হয়ে যেত। নেলের বাবা মা এটা মানত যে এটা নেলের একটা ইমাজিনেশন, কিন্তু সেই হিল হাউসের মধ্যে আসলেই সত্যি সত্যি সেই বেন্ট নেক লেডি রয়েছে, যা কিনা শুধুমাত্র নেলকেই হন্ট করতো। নেলের মা অলিভিয়ার কাছে একটি লকেট ছিল, যার মধ্যে নেল এবং লিউকের দুটো ছবি ছিল। অলিভিয়া তাকে এটা বলছিল যে যখন সে বড় হয়ে যাবে তখন তার এই লকেটটা তাকে দিয়ে দিবে। নেল ছোট থেকে টি পার্টি করতে পছন্দ করত, এবং সে সেই হিল হাউসের মধ্যে খেলনার রুম থেকে একটা টি কাপের সেট পায়। নেল সেই টি সেটটি মিসেস ডেডলিকে দেখায়, এবং এটা দেখার পর মিসেস ডেডলি তাকে বলছিল এই টি সেটটি জ্যাকলিন হিল নামক একটা মেয়ের ছিল, যে কিনা এই পুরনো হিল হাউসের মালিক হেইজেল হিলের একমাত্র মেয়ে ছিল। মিসেস ডেডলি হেইজেল হিলের খেয়াল রেখেছিল যখন সে বুড়ো হয়ে গিয়েছিল। নেল সেই টি সেটটি পরিষ্কার করছিল, ঠিক তখনই অনেক রাগ নিয়ে অলিভিয়া তাকে ডাকছিল, কেননা এই বাড়ির একটা দেয়ালের মধ্যে নেলের নাম লেখা ছিল। অলিভিয়ার মতে নেল দেয়ালের মধ্যে তার নাম লিখে দেয়ালটি নোংরা করেছে। তখন নেল বলে তার নাম সে এই দেয়ালের মধ্যে লেখেনি। তখন সেখানে থিও চলে আসে, এবং সে এটা ডিসকভার করে যে সেখানে শুধুমাত্র নেলের নাম লেখা ছিল না, সেখানে লেখা ছিল কাম হোম নেল। সিন শিফট হয়ে আমরা প্রেজেন্টে নেলকে দেখি। যখন নেল জীবিত ছিল, নেলের স্লিপ প্যারালাইজড নামক একটা রোগ ছিল। এজন্য নেল তার সাইকিয়াট্রিস্টের সাথে প্রায় যোগাযোগ করত, এবং আস্তে আস্তে তাদের মাঝে একটা ভালো বন্ডিং হয়ে যায়, এবং হঠাৎ করে তারা ডেট করা শুরু করে, এবং খুব শীঘ্রই তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের পরেও মাঝে মাঝে নেলের স্লিপ প্যারালাইজড নামক রোগটা দেখা দিত, এবং তাকে এর থেকে বের করার জন্য তার স্বামী তাকে সাহায্য করত। তো এমনই একদিন রাতে নেল প্যারালাইজড হয়ে যায়, এবং তার স্বামী তৎক্ষণাৎ রুমের লাইট জ্বালানোর জন্য উঠে পড়ে, এবং হঠাৎ করে সেখানে সে স্টিফ হয়ে মাটিতে পড়ে যায়। ততক্ষণে নেলের সে প্যারালাইজটা ঠিক হয়ে যায়। সে তার স্বামীর কাছে যায়, এবং সে সেখানে গিয়ে এটা বুঝতে পারে যে ততক্ষণে সে সেখানেই মারা গিয়েছে। এই সিনের মধ্যে নীল আবারও সে বেন্ট নেক লেডিকে দেখতে পায়, এবং সেটা ফিল করছিল যে হয়তো হয়তো এই বেন্ট নেক লেডির কারণেই তার স্বামীর মৃত্যু হয়েছে। তার স্বামীর মৃত্যুর পর নীল একদম ডিপ্রেসড হয়ে যায়, এবং সে একটা সাইকিয়াট্রিস্টের সাথে কনসাল্ট করা শুরু করে। সাইকিয়াট্রিস্ট তাকে বারবার বোঝাতে লাগছিল যে তার হাজবেন্ডের মৃত্যু অ্যানিজম এর কারণে হয়েছে, যেখানে কিনা একজন সাধারণ মানুষের আর্টারি ওয়াল এতটাই উইক হয়ে যায় যে তার শরীরের ভিতরে যে কোনো একটা শিরা ফেটে যায়, যার কারণে শরীরের ভিতরেই ইন্টারনাল ব্লিডিং হওয়া শুরু করে, যার ফলে একজন মানুষের কিছু সেকেন্ডের মধ্যেই মৃত্যু ঘটে। কিন্তু অপরদিকে নেল এখন পর্যন্ত সে এটাই মেনে আসছিল যে তার স্বামীর মৃত্যু সেই বেন্ট নেক লেডির কারণেই হয়েছে, এবং সে এখন তো প্রতিনিয়তই সে বেন্ট নেক লেডিকে দেখতে পেত। নেলের সাইকিয়াট্রিস্ট তাকে অনেকগুলো মেডিসিন দিয়েছিল, কিন্তু নেল সে মেডিসিন গুলো ফেলে দেয়, যার কারণে সে আস্তে আস্তে আরো বেশি ডিপ্রেশনে ভোগা শুরু করে। ডিপ্রেশন থাকাকালীন নেলের বোন থিওডোরা তার সাথে দেখা করতে আসে। সেখানে তাদের দু বোনের মাঝে কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়। ধীরে ধীরে নেলের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছিল। নেল একদিন স্টিভের বুক কনফারেন্সের মধ্যে গিয়ে সেখানে লোকদের চিৎকার করে এটা জানান দেয় স্টিভের লেখা যে কয়টা বই আছে সে সবগুলোর ঘটনাই মন গড়া এবং মিথ্যা ঘটনা। আমরা এটা দেখতে পাই যে নীল তার ভাই বোনদের সাথে আস্তে আস্তে সম্পর্ক খারাপ করা শুরু করে, এবং দিনের পর দিন সেই বেন্ট নেক লেডিকে বারবার দেখতেই থাকে। সে একদিন সেই বেন্ট নেক লেডি থেকে বাঁচার জন্য
লিউকের দেখানো সেই ট্রিক্সটি ব্যবহার করে, যেখানে সে 1 থেকে 7 পর্যন্ত গণনা করছিল। সে অনেকবারই চেষ্টা করছিল যে তার ভাই বোনদের সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু সবাই ছিল অনেক বিজি, যার কারণে তার ফোনটি কেউই রিসিভ করছিল না। ফাইনালি এক রাতে নীল তার ঘর থেকে বাইরে বের হয় এবং সে সেই 193 বছরের পুরনো হিল হাউসের সামনে যায়। এই সিন আমরা গত পর্বগুলোর মধ্যে দেখেছিলাম। নীল যখন সেখানে পৌঁছায়, সে হিল হাউসটি সম্পূর্ণ আলোকিত হয়ে যায় এবং দেখে এটা মনে হচ্ছিল সেই ঘরটা নীলকে ভিতরে প্রবেশ করার জন্য ডাকছিল। ঘরের ভিতরে ঢোকার পরে নীল দেখতে পাচ্ছিল যে এই ঘরটা ঠিক তেমনই দেখাচ্ছে যেমনটা 26 বছর আগে যেমনটা ছিল, কিন্তু আসলে এই বাড়িটা পরিত্যক্ত হয়ে গেছে, যেখানে কেউই ছিল না। বাড়ির ভিতরে প্রবেশ করার পর নীল রিয়ালিটি দেখতে পাচ্ছিল না, কিন্তু সে তাই দেখতে পাচ্ছিল যা এই ঘরটা তাকে দেখাচ্ছিল। নীল তার পরিবারকে দেখতে পাচ্ছে এবং সবাই নীলকে নিয়ে অনেক বেশি খুশি ছিল এবং তারা নীলের সাথে টি পার্টি করতে চাচ্ছিল। নীল তার মা অলিভিয়াকে দেখতে পায় যে সে দেয়ালের মধ্যে লিখছিল ওয়েলকাম হোম নীল, এবং সে নীলকে এখানে দেখে অনেক খুশি হয়। অলিভিয়া নীলকে তার পরিধান করা কাপড়গুলো পরিবর্তন করতে বলে। যখন সে তার ড্রেস চেঞ্জ করে নিচে আসে, সে তার প্রেজেন্ট টাইমের ভাই বোনগুলোকে দেখতে পায় এবং সবাই তার কাছে ক্ষমা চাচ্ছিল। নীলের এটা মনে হচ্ছিল যে সবাই তাকে স্পেশাল ভাবে ট্রিট করছিল, কিন্তু আসলে রিয়ালিটিতে এই ঘর সম্পূর্ণই পরিত্যক্ত, যেখানে নীল বাদে আর কেউই ছিল না। সেখানে সে তার স্বামীকেও দেখতে পায়, যার সাথে সে ড্যান্স করা শুরু করে। আর এটাই সেই সিন যা আমরা প্রথম পর্বে দেখেছিলাম, যেখানে নীল একাই পাগলের মতো নেচে যাচ্ছিল। ড্যান্স করতে করতে সে আরেকটা রুমের মধ্যে প্রবেশ করে, যেখানে গিয়ে সে একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পায় এবং এই মেয়েটা আর কেউই নয়, সে হচ্ছে লিউকের ইমাজিনারি ফ্রেন্ড অ্যাবিগেল। আপনাদের অবশ্যই অ্যাবিগেলের কথা মনে আছে, তাই না? আচ্ছা, অলিভিয়া নেলের কাছে আসে এবং তাকে টি পার্টি করার জন্য উপরের রুমে ডাক দেয়। নেল সিঁড়ি দিয়ে সেই উপরে যায় এবং সেখানে অলিভিয়া তাকে সেই লকেটটি দেয়, যে লকেটের মধ্যে তার এবং তার ভাই লিউকের ছবি ছিল। নেল লকেটটি তার গলায় দেয়, যেখানে কিনা রিয়ালিটির মধ্যে সে তার গলায় ফাঁসি দিচ্ছিল। নেল এটা বুঝতে পারে যে সে সেই ঘরের সেই ভাঙা সিঁড়ির শেষের পথের দিকেই এসেছে, যেখান থেকে সে লাফ দিতেই যাবে। অলিভিয়া নেলকে এটা বলছিল যে এটা শুধুমাত্র তার একটা স্বপ্ন এবং সে যদি এখান থেকে লাফ দেয় তাহলে সে তার স্বপ্ন থেকে জেগে উঠবে। ফলে নেল সেখান থেকে লাফ দেয়, যার কারণে তার গলায় ফাঁসি লেগে যায় এবং তার সেখানেই মৃত্যু হয়ে যায়। আর এই পুরো সিরিজের মধ্যে সবচাইতে বড় টুইস্ট এখানেই আমরা দেখতে পাই। আসলে এই বেন্ট মেক লেডি আর কেউই নয়, এটা নেল নিজেই। আসলে এই ফাঁসি লাগার কারণেই তার ঘাড় ভেঙে যায়। আর হ্যাঁ, নেল নিজেকেই নিজে ভয় দেখাচ্ছিল। এখানে কথা হচ্ছে এটা, প্রেজেন্টের নেল কিভাবে ছেলেবেলার ছোট্ট নেলকে ভয় দেখাতো, এবং এটার উত্তর একটাই, সেই 193 বছরের পুরনো হিল হাউসের মধ্যে টাইমের কোনো একটা কনসেপ্ট রয়েছে, যার মানে এটা দাঁড়ায় যে এই হিল হাউসটা মানুষের প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার পর্যন্ত দেখাতে পারে। এই হিল হাউসের আরো ডিটেল আমরা আগামী পর্বগুলোর মধ্যে আরো ভালোভাবে জানতে পারবো। এই পর্বে এতটুকু ধরে নেন যে নীল হিল হাউসের মধ্যে একটা প্রেতাত্মা হয়ে গেছে। আর পঞ্চম পর্ব এখানেই শেষ হয়ে যায়। এর পরের পর্বগুলো আরো অনেক বেশি মজাদার হতে চলেছে। যদি মিস করতে না চান তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেন।